আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড ফাইনালি মনে হচ্ছে আমি এই প্রথম ঈদ ব্লগটা একটু আগে দিব। তো ঈদ ব্লগটা কিন্তু ঈদের দিন থেকে শুরু করছি না, তার আগের দিন থেকে শুরু করছি। এবার আমাদের সবার কোচিং অফিস থাকায় আর কি আমরা একদম ঈদের একদিন আগে গিয়েছি আমাদের হোম টাউনে। সো এটা হচ্ছে ওই দিনকেরই ভিডিও। অ্যান্ড ওই দিনকে অনেক বৃষ্টি হয়েছিল, তাই আমাদের ছাদে পানি জমে গিয়েছিল। আমি একটু ভিডিও করছিলাম। আর হ্যাঁ, আপনারা আমার জুতাটা দেখে অবাক হতে পারেন, এটা আসলে আমার বোনের জুতা। তাই ওই জুতাটা নিয়ে আমি কিছুক্ষণ ধরে ঢং করলাম। অ্যান্ড তারপরে হচ্ছে আমার বোন আমার জন্য ফেক নেলস এনেছিল, সেটাই একটা ট্রাই করে দেখছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড সম্পূর্ণটা পরার পর ঈদের দিন দেখাবো আপনাদেরকে। এখানে হচ্ছে অনেক বেশি ঝড় হচ্ছিল, একটু বিদ্যুৎ চমকানো ভিডিও করেছিলাম। আমরা বিদ্যুৎ চমকানোর মধ্যেও দাঁড়িয়েছিলাম ছাদে, মানে দেখেন কত সাহস। ওই তো রাতের বেলা শেষ, দেন আমরা হচ্ছে একটু মুভি দেখলাম, হরর মুভি। অ্যান্ড তাও আমরা ফুল মুভিটা শেষ করতে পারিনি, কেননা তারপরের দিন ঈদ ছিল। আর ঈদের দিন তো অবভিয়াসলি লেট করে ওঠা যাবে না। দেন দেখেন কয়টা বেজে গিয়েছে আমাদের হরর মুভি শেষ করতে করতে। অ্যান্ড তারপরে সকালে উঠে আমি আমার আব্বুর কাছ থেকে ঈদ সালামি পেয়ে যাই। কত ভাগ্য ভালো, আমি ঘুম থেকে উঠে ঈদ সালামি পেয়েছি। অ্যান্ড ওই দিনকে আসলে অনেক রোদ উঠেছিল, আগের দিন বৃষ্টি হলো, আসলে এই দিনকে রোদ উঠেছিল, যেটা আসলে সবাই হ্যাপি ছিলাম আমরা। রোদ না উঠলে আসলে কুরবানি ঈদে অনেক ঝামেলা হয়। তারপরে আমি আমার বোনের কাছ থেকেও ঈদ সালামি পেয়েছিলাম। অ্যান্ড আমি লাস্টে দেখিয়ে দিব যে আমি মোট কত টাকা ঈদ সালামি পেয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে আমার ঈদ আউটফিটটা রেডি করছিলাম, যেহেতু এবার কুরবানি ঈদে অনেক গরম পড়তে পারে বা বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল। এই কারণে আমি হচ্ছে সুতি ড্রেস কিনছি। অ্যান্ড বেশি হেভি ড্রেস কিনিনি। এখানে আমি আমার মেকআপ আর চুড়ি জুয়েলারি সব কিছু সেট করে নিলাম। দেন এটা হচ্ছে আমার ফেক নেলস, এটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে ভাইরাল ক্যাটাই ফেক নেলস। মেবি আজকের ব্লগে আমি একটু বেশি দ্রুত কথা বলে ফেলছি। আর এখন হচ্ছে আমি আমার ফেক নেলসটা অ্যাপ্লাই করবো, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। এই তো ফার্স্টেই আমি হচ্ছে গিয়ে স্টিকারটা আমার নেলস লাগিয়ে দিচ্ছি। আমি আসলে আমার নখের স্টিকার লাগাই দিই, নেলসের স্টিকার লাগিয়েছি যাতে পরেও আর কি ওই স্টিকারের সাহায্যে নেলসগুলো ইউজ করা যায়। দেখেছেন আমার মাথায় কত বুদ্ধি। অ্যান্ড দেন আমার হাতে যে রিংটা দেখছেন ওইটা আমার বড় বোনই আমাকে গিফট করেছে। এবার চুড়িগুলো হচ্ছে আমার আম্মুর কাছ থেকে গিফট পেয়েছি। এই রেনবো চুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটা আমার ঈদ আউটফিটের সাথে একদম ম্যাচ। অ্যান্ড তারপরে হচ্ছে আপনাদেরকে প্রতিবারের মতো আমি হচ্ছে মেহেদি ডিজাইন দেখিয়ে দিলাম, যদিও আবার এত সুন্দর করে দেওয়া হয়নি এবার। আর এখন একটা সুন্দর অ্যাস্থেটিক ভিডিও করার ট্রাই করছিলাম। ওই যে চুড়ি পরার ভিডিওগুলো হয় না, ওইটাই ট্রাই করছিলাম, একটু দেখলাম, বেশ ভালোই হয়েছে ভিডিওটা। মেবি আপনারাই বলুন। অ্যান্ড ঈদের দিন আমি অনেক অনেক মজা করেছি। কি মজা করেছি সেটা আপনারা ব্লগের মাধ্যমে জানতে পারবেন, বাট আসলে সম্পূর্ণ মজা তো আর তুলে ধরা যায় না। ফ্যামিলি মেম্বার্সদের মজা আসলে ব্রেইনেই সেট থাকে, মেমোরি হিসেবেই থাকে, বাট এইভাবে তো আর কি ব্লগে দেখানো যায় না। বাট তাও আমি একটু একটু করে ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার। এখানে আমি ছাদে এসে আমার ফুল আউটফিটের একটা ভিডিও করলাম। ফার্স্টে আমি আমার পায়ের মেহেদি দেখলাম, দেন আবার আমার জুতাটা পরে এসেছি। এটা হচ্ছে আমার এবারের ঈদের জুতা, যদিও অনেক সিম্পল। দেন হচ্ছে আমার ব্যাগটাও দেখলাম, এটা হচ্ছে একটা প্রিন্টারেস্টি ব্যাগ, যদিও বা আউটফিটের সাথে হয়তো বা বেশি যায় না, বাট তাও নেবো ভাই, কারণ ঈদের দিন আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ এটা দেখা উচিত না। যেভাবে মন চাই সেভাবে রেডি হওয়া উচিত। আর আমি জানি কোরবানি ঈদে আসলে কোরবানি হওয়ার পরে তাই খাওয়া দাওয়া করতে হয়, তাই হচ্ছে আমরা কোরবানি দেওয়ার পরেই সেমাই খেলাম। অ্যান্ড তারপরে একটু ভাত টাত খেয়ে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি আমাদের দাদু বাড়ির উদ্দেশ্যে। আমাদের নিজেদের বাড়ি থেকে দাদু বাড়ি যেতে মাত্র 5 মিনিট লাগে। অ্যান্ড যেখানে গিয়ে দেখি মাংস কাটাকাটি হচ্ছে। আসলে আমি কোনোবারই মাংসের ভিডিওটা অ্যাড করি না, তাই ভাবলাম এবার আমি একটু অ্যাড করেই দিব মাংসের ভিডিওটা। অ্যান্ড ইয়েস, প্রত্যেক বছরই আমাদের ফ্যামিলিতে কোরবানি দেওয়া হয় আলহামদুলিল্লাহ। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের আসলে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের কোনোই কাজ নেই, কারণ একটু মুভি এক্সপ্লেনেশন শুনলাম। তাও আসলে এই টাইমটা অনেক কষ্ট করে পার করেছি। আসলে বসে থাকা থেকে কাজ করা অনেক ভালো। তারপরে মুভি দেখে একটু শুয়ে নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ কোনো কাজই ছিল না। তারপরে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তো অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, কারণ সবার সামনে ভিডিও করতে আমার লজ্জা লাগে। তারপরে এটা হচ্ছে আমাদের দাদুবাড়ির বাগান। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের বাসায় চলে আসি। 2 সেকেন্ড রেস্ট করতে পারলাম না, আবারও বের হয়ে যাই সবাইকে। আসলে আমিই জোর করে বের করেছি। ঈদের দিন আসলে বসে বসে না কাটানোর থেকে একটু ঘুরে ঘুরে ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করা অনেক বেটার। তাই হচ্ছে আমরা আবারও বের হয়েছি। এখানে আমি আসলে মেইনলি ফটোশ্যুট করতে এসেছি, যদিও বা ডে লাইট চলে গিয়েছিল। সব কাজ করতে করতে, মাংস কাটাকাটি, বুড়ি পরিষ্কার, মানে সব কিছু করতে করতে আসলে টাইম চলে যায় ঈদের দিন। অ্যান্ড সবাই তো অনেক বেশি বিজি থাকে। তারপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এক সাইডে একটা মাঠে চলে আসি। ওইখানে এসে আমি কিছু ছবি তুললাম, সেইগুলো আসলে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিব। অ্যান্ড তারপরে দেখেন কত সুন্দর চাঁদ উঠেছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, মানে আমার ফ্যান ফলোয়ার, তারা তো এক একটা চাঁদই। আসলে আমার নতুন করে চাঁদ দেখা লাগে না। অ্যান্ড তারপর হচ্ছে ওইখানে একটা চার্চ ছিল, আমি ওইটা একটু দেখতে গিয়েছিলাম। শ্মশান ঘাটেও গিয়েছিলাম, বাট ওইটার আর ভিডিও করিনি, কারণ আসলে এইসব জায়গায় ভিডিও না করাই উচিত।
আর এখানে আসলে আমরা কয়েকটা কাজিন আমার আপুর সাথে আর কি বের হয়েছিলাম। এখানে একটা হাঁটার ভিডিও করে রাখলাম। এই যে দেখেন আমার কত কনফিডেন্টলি হাঁটছি, কেননা আসলে আমার অনেক মজা লাগছিল এই টাইমে। সবার সাথে আসলে ঘুরতে বের হলে অনেক মজা লাগে আমার। এগুলো তো আসলে ব্লগে বলা হয় না, বাট ইয়াস আমি হচ্ছে আমার ফ্যামিলির মেম্বারসদের সাথে থাকলে অনেক বেশি সুন্দর একটা টাইম স্পেন্ড করি। ঈদের দিন রাতের বেলা আমরা প্রচুর মজা করেছি, সবাই আসলে মানে অনেক গল্প করেছি। আসলে এগুলো তো আসলে বলে বোঝানো যায় না। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা একটা ছাদে গিয়ে পার্টি করি, সবাই ক্লেমন স্পিড মানে যার যেটা ভালো লাগে সেটাই খেয়েছিলাম। দেন এরপরে হচ্ছে চিপসও ছিল আমাদের আইটেমের ভিতরে। এই তো হলো আমি চিপস খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে হঠাৎ করে বিদ্যুৎও চমকাচ্ছিল, মানে আমরা হচ্ছে বাতাস মানে অনেক জোরে বাতাস হচ্ছিলো, ওই টাইমে আমরা পার্টি করছিলাম। এটা তারও বেশি ফিলিংস আছে। আর এই যে হচ্ছে সব কাজিন আর আমার বোন, এইখানে সবারই হাত আছে। দেন আমি গিয়ে গিয়ে সবার প্যাকেট দেখাতে বলছিলাম। দেন আমরা একটু নিচে আসি। এরপরে হচ্ছে আমরা একটা জম্বি মুভি দেখা স্টার্ট করে দিই, কজ আসলে ভালো লাগছিল না। এখানেও আমরা কাজিনরা মিলে এই জম্বি মুভিটা দেখছিলাম ল্যাপটপে। অ্যান্ড এই টাইমে অনেক বেশি ঝড় হচ্ছিল, অনেক বাতাস হচ্ছিল, জানলা খোলা রেখে আসলে মুভি দেখতে অনেক ভালো লাগছিল। আর এই তো কথা বলতে বলতে আজকে ভিডিওটা শেষ হয়ে গেল। বাট যদিও বা সব কিছু দেখানো হয়নি, বাট ঈদের দিন অনেক মজা করেছি, এটা স্মৃতি হিসেবে রাখতে চাই, কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। মজা তো আসলে বলে বোঝানো যায় না। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।